আসসালামু আলাইকুম। পাবনা ইন্ডিয়ান নার্সিং ইনস্টিটিউটের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ক্লাস নিব সেকেন্ড ইয়ারদের সাবজেক্ট পেডিয়াট্রিক নার্সিং, টপিক নিওনেটাল জন্ডিস। নিওনেটাল জন্ডিসে আজকে আমার প্রথম ক্লাস। সো আমরা প্রথমে জানবো যে নিওনেটাল জন্ডিসটা আসলে কি। যদি আমাদের আসে যে ডিফাইন নিওনেটাল জন্ডিস বা হোয়াট ডু ইউ মিন বাই নিওনেটাল জন্ডিস অর হোয়াট ইজ নিওনেটাল জন্ডিস, তখন আমরা কি লিখবো বা কি জানবো বা কি বলবো সেটাই। যে নিওনেটাল জন্ডিসের অবশ্য আরও নাম আছে, সেটা হচ্ছে নিওনেটাল জন্ডিস অর নিওনেটাল হাইপার বিলিরুবিনিমিয়া অথবা নিওনেটাল ইকটেরাস। যদি এই তিনটা নামের যে কোনো একটা আসে তাহলে আমরা এতটুকু লিখলেই হবে বা এতটুকু বললেই হবে যে কি নিওনেটাল জন্ডিস ইজ এ ইয়েলোইশ discoloration of the white part of the eyes and skin in a newborn baby due to high bilirubin level in blood। কি বলছে, নিওনেটাল জন্ডিস হচ্ছে একটা ইয়েলোইশ হলুদাভ একটা ডিসকালারেশন, যে একটা বাচ্চা একটা নিউবর্ন বেবির কি হচ্ছে যে হোয়াইট যে পার্ট আইয়ের হোয়াইট পার্টটা হবে এবং তার পুরো স্কিন, তার বডির পুরো স্কিন সেটা কি হবে ফ্যাকাশে হলুদ 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 ভাব হয়ে যাবে। কিসের জন্য? ডিউ টু হাই বিলিরুবিন লেভেল ইন ব্লাড। এই ব্লাডে বিলিরুবিনের একটা মাত্রা আসে, সেই মাত্রা থেকে যখন হাই হয়ে যাবে তখন এই একটা বাচ্চার হোয়াইট পার্ট অফ দ্য আইয়ে অ্যান্ড স্কিনে কী হবে, হলুদাভ একটা ভাব আসবে বা শরীরের অংশগুলো হলুদ হলুদ হয়ে যাবে। যখন এই কন্ডিশনটা হবে সেই কন্ডিশনটার নামই হচ্ছে নিওনেটাল জন্ডিস। কি বললাম আমি আবার বলি, যে ব্লাডে বিলিরুবিনের লেভেল যখন হাই হয়ে যাবে এবং তার ফলে একটা নিউবর্ন বেবির হোয়াইট পার্ট অফ দ্য আই মানে চোখের সাদা অংশ এবং নিউবর্ন বেবির বডি স্কিন কি হবে, হলুদ হয়ে যাবে, তখন সেই বাচ্চাটাকে মানে বাচ্চার যে কন্ডিশন হচ্ছে বা ডিজিজটা হচ্ছে সেটাই হচ্ছে নিওনেটাল জন্ডিস। আর নিওনেটাল জন্ডিসের টাইপস হচ্ছে দুইটা, একটা হলো ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা হলো প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি? যখন ফিজিওলজিক্যাল জন্ডিস আসলে হচ্ছে কখন অ্যাপিয়ার হয়, যে বাচ্চার জন্মে 2 থেকে 3 দিনের মধ্যে, 2 থেকে বা 24 থেকে 72 ঘন্টার মধ্যে মানে একদিন পর যে সেকেন্ড ডে অর থার্ড ডে যে জন্ডিসটা অ্যাপিয়ার হবে সেটাই হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। আর এই ফিজিওলজিক্যাল জন্ডিসে কোনো ট্রিটমেন্ট লাগে না, এটা এমনি ভালো হয়ে যায়। যে একটা বাচ্চার হলুদ হলুদ ভাব লাগছে, তাহলে আমরা গ্রামে বা এতে কী করি, যে বাচ্চাকে রোদে দিই, এইরকম রোদে দিলেই এই জন্ডিসটা ভালো হয়ে যায়। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিসটা কেন হচ্ছে? ফিজিওলজিক্যাল ইমম্যাচুরিটি অফ দ্য নিওনেটস টু হ্যান্ডেল ইনক্রিজ বিলিরুবিন প্রোডাকশন। যে বিলিরুবিন যে প্রোডাকশন হচ্ছে, ব্লাডে যে বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের যে যন্ত্র বা যার মাধ্যমে বিলিরুবিনটা ব্লাডে তৈরি হচ্ছে, সেই জিনিসটা কি হচ্ছে, ইমম্যাচিউর আছে। এই ইমম্যাচিউর বা বিলিরুবিন প্রোডাকশন যিনি হ্যান্ডেল করেন তিনি হচ্ছে ইমম্যাচিউর থাকার ফলেই কি হচ্ছে, বিলিরুবিন হাই হয়ে যাচ্ছে। তখন হলো সেই কন্ডিশনটাই হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস কখন হচ্ছে? বাচ্চার জন্মের সেকেন্ড ডে অথবা থার্ড ডে। এবং এটা কি হবে, এটার কোনো ট্রিটমেন্ট লাগে না, এটা এমনি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর প্যাথোলজিক্যাল জন্ডিস কি? প্যাথোলজিক্যাল জন্ডিস হচ্ছে 24 ঘন্টার মধ্যে যে জন্ডিসটা অ্যাপিয়ার হবে সেটাই হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। এবং এই জন্ডিসের জন্য হচ্ছে ট্রিটমেন্ট লাগে, অনেকগুলা ট্রিটমেন্ট আছে এবং অনেকগুলা কজও আছে এই প্যাথোলজিক্যাল জন্ডিসের জন্য। যে প্যাথোলজিক্যাল জন্ডিস কি হয়, যখন হলো বিলিরুবিন লেভেলটা হচ্ছে 15 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যাবে, তখন হচ্ছে এই প্যাথোলজিক্যাল জন্ডিসটা দেখা দেবে। যে একটা বাচ্চার জন্মের পরপরই 24 ঘন্টার মধ্যে যে জন্ডিসটা অ্যাপিয়ার হচ্ছে তাকে বলছি আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস। এবং এই জন্ডিসটা মারাত্মক একটা জন্ডিস। এই জন্ডিসটা এমনি ফিজিওলজিক্যাল জন্ডিসের মতো ভালো হয় না, এর জন্য মেডিকেল ট্রিটমেন্ট দরকার হয়।
এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত পড়ব। এখন আপাতত জানি যে নর্মাল একটা কজ যে জন্ডিসটা বা হাইপারবিলিরুবিনেমিয়া ইকটুরাস কেন হচ্ছে, নিওনেটাল জন্ডিসটা কেন হচ্ছে, তার কজ কি? একটা হলো ফিজিওলজিক্যাল, সেটা তো বললাম যে ফিজিওলজিক্যাল কী কজ, যে বিলিরুবিন লেভেল, যে বিলিরুবিন যে তৈরি করছে তার ইম্যাচুরিটির জন্য বিলিরুবিন লেভেলটা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ। আর প্যাথোলজিক্যাল কজ কি? ইনফেকশন, যখন হচ্ছে ইনফেকশন থাকবে, কিসের কি ইনফেকশন, যে সেপসিস হতে পারে, টর্চে কিসের টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স আর এইচআইভি, এইসব ভাইরাসের দ্বারা যে ইনফেকশনগুলো হচ্ছে সেই ইনফেকশনের জন্য প্যাথোলজিক্যাল জন্ডিসটা হয়। এবার কি হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। হেমোলাইটিক ডিজিজ বলতে কি যে আরএস অ্যান্ড এবিও ইনকম্পাবিলিটি। হেমোলাইটিক মানে কি, আমি যখন বলছিলাম এর আগে একটা কোন ক্লাসে যেন বলছিলাম যে হেমোলাইটিক মানে হচ্ছে আমাদের যে শরীরে আরবিসি প্রোডাকশন হচ্ছে, সেই আরবিসি প্রোডাকশন হওয়ার থেকে ডিস্ট্রাকশন হওয়ার পরিমাণটা বেশি, তখন সেই কন্ডিশনটাকে বলছে হেমোলাইটিক। তো হেমোলাইটিকে কি হয় যে আরবিসিগুলো তাড়াতাড়ি ভেঙে যায় বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যতগুলো তৈরি হচ্ছে তার থেকে বেশি নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজ। তো হেমোলাইটিক ডিজিজে কী হচ্ছে, আরএস এবিও ইনকম্পাবিলিটি। এটা কখন হয়? যখন একটা মা হচ্ছে আরএস নেগেটিভ আর বাচ্চা হলো আরএস পজিটিভ, তখন হচ্ছে এই আরএস অথবা এবিও ইনকম্পাবিলিটি এই সমস্যাটা দেখা দেয়। তো যখন এটা হবে তখন হলো এই নিওনেটাল জন্ডিসটা দেখা দেয়। আর এক্সট্রাভ্যাসেশন বা এক্সট্রাভ্যাসেশন মানে কি, যখন ওই ব্লিডিংটা বাইরে ছড়া যাবে, সেটা হচ্ছে এক্সট্রাভ্যাসেশন। যে সেফাল হেমাটোমা মানে শিররক্তবোধ, যে আমাদের যে শিরা আছে সেই শিরাতে যে রক্ত প্রবাহ হচ্ছে, সেই রক্ত প্রবাহটা কী হচ্ছে, এক্সট্রাভ্যাসেশন হয়ে যাচ্ছে। সেই ফলে কি হয় যে বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, তখন হলো নিওনেটাল জন্ডিসটা হচ্ছে। আর কি, নিওনেটাল হেপাটাইটিস সিনড্রোম, যখন একটা বাচ্চার হচ্ছে কি হবে যে লিভারের সমস্যা বা হেপাটাইটিসের আরও কজ থাকবে, যে হচ্ছে লিভারজনিত অন্য যে সমস্যা, যে আমাদের বিলিরুবিন তৈরি হয় কোথায়, যে লিভার একটা অর্গান, সেই অর্গানে তৈরি হচ্ছে, সেই অর্গানে যদি সমস্যা হয় হেপাটাইটিসে, লিভারজনিত কোনো রোগ বা কিছু থাকে, সেই ক্ষেত্রে ওই বাচ্চার কি হবে, এই প্যাথোলজিক্যাল জন্ডিসটা দেখা দেবে। এগুলো হচ্ছে একটা নর্মাল বা জেনারেল একটা কজ। আর এছাড়াও আরও অনেক কজ আছে, যে ফার্স্ট দিন বা তার বয়স অনুযায়ী, যে এই বয়সে আজকে একদিনের দিন একটা বাচ্চার জন্ডিস হলো, সেই কারণগুলো আলাদা আছে, সেকেন্ড দিন আলাদা আছে, থার্ড দিন আলাদা আছে, বাট আমি একটা জেনারেল কজ পড়াই দিলাম। এটা বললে বা লিখলে আপাতত হবে, বা এটা হচ্ছে মানে শর্টকাট টাইপ আর কি। তো যখন আমরা টাইপে আসবো, শুধু আমি এখানে শুধু ফিজিওলজিক্যাল জন্ডিস অথবা প্যাথোলজিক্যাল জন্ডিসটা শুধু লিখে দিছি, বাট যখন তোমাদের কোশ্চেনে আসবে টাইপস, রাইট ডাউন দ্য টাইপস অফ জন্ডিস, নিওনেটাল জন্ডিস, তখন সুন্দর করে ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি, বা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিসটা কখন অ্যাপিয়ার হচ্ছে এবং কখন ডিসঅ্যাপিয়ার হচ্ছে, প্যাথোলজিক্যাল জন্ডিসটা কখন অ্যাপিয়ার হচ্ছে, কখন ডিসঅ্যাপিয়ার হচ্ছে, এবং এই দুইটা জন্ডিসের ক্ষেত্রে বিলিরুবিন লেভেলটা কত থাকছে বা কত বেশি হলে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বা প্যাথোলজিক্যাল জন্ডিস বলছি, এগুলো একটু লিখে দিতে হবে। এখানে অনলাইনে ক্লাসের জন্য আমি এগুলো লিখি নাই, এবং এছাড়াও আমি বলে দিলাম যে ফিজিওলজিক্যাল জন্ডিসটা কী এবং প্যাথোলজিক্যাল জন্ডিসটা কী। এখান থেকে আরও সুন্দর করে কোশ্চেন আসতে পারে কি, ডিফারেন্স বিটুইন ফিজিওলজিক্যাল জন্ডিস আর প্যাথোলজিক্যাল জন্ডিস। তখন আমরা এগুলো দিতে পারি যে ফিজিওলজিক্যাল জন্ডিস হচ্ছে বাচ্চার জন্মের সেকেন্ড দিন অথবা থার্ড দিনে অ্যাপিয়ার্স হচ্ছে, আর ডিসঅ্যাপিয়ার্স এমনি হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে। আর প্যাথোলজিক্যাল জন্ডিসটা কি হচ্ছে, যে বাচ্চার জন্মের 24 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার হবে এবং এটা লাস্ট করবে কি 2 সপ্তাহ ধরে বা তারও বেশি দিন। এবং হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিসের জন্য কোনো মেডিকেল ট্রিটমেন্ট লাগছে না, প্যাথোলজিক্যাল জন্ডিসের জন্য হচ্ছে কি লাগছে, মেডিকেল ট্রিটমেন্ট লাগছে। আর কি বললাম যে যখন হলো ফিজিওলজিক্যাল জন্ডিসে 5 গ্রাম পার ডেসিলিটার করে বাড়তে থাকবে, এই হচ্ছে রেটটা বাড়তে থাকবে। আর হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিসে কী হবে, যে হচ্ছে 15 মিলিগ্রাম পার ডেসিলিটার যখন বেশি হবে, সিরাম বিলিরুবিন লেভেল যখন 15 গ্রাম পার ডেসিলিটার হবে, তখন হলো প্যাথোলজিক্যাল জন্ডিস
আশা করি সবাই আমিও আজকে যতটুকু পড়ালাম ততটুকু বুঝতে পারছো। আর এই নিওনেটাল জন্ডিস সম্পর্কে আমরা আরও কিছু পড়বো, যে নিওনেটাল জন্ডিসের ম্যানেজমেন্ট কী, নার্সিং ম্যানেজমেন্ট কী, এর হচ্ছে কি প্রিভেন্টেবল মেজার কী আছে, মেডিকেল ট্রিটমেন্ট কী আছে, এবং মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিসের জন্য যেটা হচ্ছে ফটোথেরাপি। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।